অবুজ ছোট্ট শিশুটার কোনো গুনাহ নাই, নিষ্পাপ। অবুজ বাচ্চাটা নিষ্পাপ, বাবা বাচ্চা সহ নিয়ে আল্লাহর কাছে হাজিরা দিছে। এখনো আমরা সৌদি আরবে গেলে পরে হজের মৌসুমে দেখি সৌদির মানুষগুলা এখনো তারা আল্লাহর ঘর বাইতুল্লাহ দইরা যখন তওবা করে, সাথে তার ছোট্ট বাচ্চাটা কুলে থাকে, নিজেও হাত লাগায়, বাচ্চাটারও হাত লাগায়। মায় মাপ চাইতেছে, বাবায় মাপ চাইতেছে, বাচ্চাটা হাত ধইরা কয় আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও। বাচ্চাটা হাত লাগায় আল্লাহ আমার আম্মারে তুমি মাফ করে দাও, আমার আম্মারে তুমি মাফ করে দাও। আমার হাতটা না পাক হতে পারে, কিন্তু অবুজ নিষ্পাপ বাচ্চাটার হাতটা তো পাক না পাক নয়। ওই বাচ্চাটার সুপারিশে আল্লাহ পাক বলে আমি তার আব্বারে জিরো থেকে হিরো বানায়া জগতের সবচেয়ে বড় নাফরমান থেকে আমি আল্লাহ তারে জগতের সবচেয়ে বড় ওলি বানায় দিছি। वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कामी अक्ल खुदा दाद, आती नहीं कुछ कामी अक्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। একটু আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার, মহব্বতের আওয়াজে আল্লাহু আকবার। এত মানুষের আওয়াজ আল্লাহর একটু শোনাও না, জোরে ডাক দিয়ে আল্লাহু আকবার। এজন্য বলতেছিলাম একটু শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি হওয়ার জন্য না লম্বা টাইম লাগবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য ইমাম সাহেবের হাতে গিয়েও তওবা করা লাগবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য চেয়ারম্যানের কাছে গিয়েও নিজের গুনার কথা বলতে হবে না, কারো কাছে যায় নিজের গুনার কথা বলতে হবে না। এই জায়গায় বসে বসে যদি নীরবে নীরবে বলি আল্লাহ জীবনে যত নামাজ ছাড়ছি আর ছাড়মু না, জীবনে যত মানুষের ক্ষতি করছি আর করমু না, যেগুলা করছি এগুলা কালকেই ফিরাইয়া দিমু, যার যত আনছি না জানাইয়া না বুঝাইয়া জোরে জব্বরে সবগুলা কালকেই ফিরাইয়া দিমু। এই কথাটা এই জায়গায় বসে বসে তুমি বলবা, কেউ শুনবে না। শুনবেন কে? আমার আগে বয়ান পেশ করেছেন জননন্দিত মুফাসসিরে কুরআন, আমার আপনার প্রত্যেকের সুপরিচিত ব্যক্তি, আমাদেরই সম্পদ হাফেজ মাওলানা শামসুল ইসলাম জমিরি। আমার পরে বয়ানে আসতেছেন হযরত মাওলানা নুরুল হক নবীগঞ্জি। মঞ্চে আসীন জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতের বাগানে আসার বসার, কিছুদিনই কথা শোনার তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য মালিকের দরবারে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আমরা একদিন ছিলাম না, আবার একদিন থাকবো না, মাঝখানে কয়েকদিন দুনিয়ার সময় কাটানোর জন্য এসেছি। সেই সময়টা যেন আল্লাহর জন্য হয়, ইবাদতের জন্য যেন কাটাইতে পারি। আল্লাহ চান তার প্রতিটা বান্দা তার কাছে আবার ফিরে আসুক, তার ওলি হইয়া, তার প্রিয় হয়ে, তার মকবুল বান্দা হয়ে। আল্লাহ মানুষ খুব আদর করে বানাইছেন। কোনো মাখলুক বানাইতে আল্লাহ তার নিজের হাত লাগান নাই। আসমান বানাইতো আল্লাহ বলছেন হও, হয়ে গেছে। জমিন বানাইতো আল্লাহ বলছেন হও, হয়ে গেছে। জান্নাত বানাইতো আল্লাহ বলছেন হও, হয়ে গেছে। কিন্তু মানুষ বানানোর সময় আল্লাহ একথা কর নাই, বলে মানুষ হও,
বরং আল্লাহ বলেন মানুষ বানানোর সময় আমি আমার নিজের হাত লাগাইছি। খালাকতু বিয়াদাইয়া, এই মানুষ আমার এত আদরের। ফেরেশতাও আল্লাহর এত আদরের না। ফেরেশতা বানাইতো আল্লাহ নিজের হাত লাগান নাই, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ বানাইতে নিজের কুদরতি হাত ব্যবহার করছেন। কেন এত মায়া? আল্লাহ পাক রব্বুল আলামিন চান আমার ওই মায়ার মাখলুকটা, আমার ওই মায়ার বান্দা বান্দিটা আমার কাছে মায়া লইয়ে আসুক, গুনাহগার হয়ে যেন না হয়, আমি যেন তার উপরে রাগান্বিত না থাকি। এজন্য আল্লাহ কিভাবে আমরা আল্লাহকে খুশি করব, কিভাবে আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর প্রিয় হয়ে কবরে যাব, সেই পথগুলি দেখানোর জন্য যুগে যুগে আল্লাহ নবী রাসূল পাঠাইছে, শুধু আমাদেরকে সবক দেওয়ার জন্য। দেখো আমার নবী কোন পথে চলতেছে, আমার নবী যে পথে চলতেছে এই পথ দিয়ে আসলেই তুমি আমি আল্লাহকে রাজি আর খুশি পাইবা, আমাকে খুশি পাইবা, আমি তোমার উপর খুশি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন শোনো, নিশ্চয়ই যারা আমার ওয়ালি, নিশ্চয়ই যারা আমার ওয়ালি, দুনিয়াতে যারা আমাকে খুশি করার জন্য সময় কাটায়, আমাকে খুশি রাখার ফিকির করে, যে কোনো কাজ করার সময় খেয়াল করে এই কাজ করলে পরে আমি আল্লাহ নারাজ না খুশি। যদি বুঝে এই কাজে আমি আল্লাহ নারাজ, তাহলে সে এই কাজ করে না, এই কাজ থেকে দূরে থাকে। কথা বলার সময় খেয়াল করে কথাটা বলবো আমার কোনো কথাই বাতাসে উড়ে যাবে না, কোনো কথাই বাতাসে ভ্যানিশ হয় না। বরং আল্লাহ বলেন তোমার জীবনের যতগুলি কথা তুমি জবান থেকে বের করেছো, প্রতিটা কথা আমি আল্লাহর কাছে জমা আছে। প্রতিটা কথার জবাব, প্রতিটা কথার হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন পাই টু পাই করে আমার আপনার কাছ থেকে হিসাব নিবেন। এজন্য কথা বলার আগেও একটু চিন্তা করা দরকার, আমার এই কথা দ্বারা আল্লাহ খুশি নাকি নারাজ। যদি আমি বুঝি না এই কথা বললে পরে আল্লাহ নারাজ, তাহলে এই কথাও বলা যাবে? হ্যাঁ, মানুষের বদনাম করলে পরে, মানুষের অগোচরে একজনের আরেকজনের বদনাম, যেটাকে শরীয়ত বলে গীবত, গীবত করলে পরে আল্লাহ খুশি না বেজার? একটু আওয়াজ দেয়া বলেন, খুশি না বেজার? কারো দোষ মানুষের কাছে বলা যায় না, একজনের দোষ অন্যজনের কাছে বলা যায় না। এই বলার দ্বারা যেমন মানুষটার হক নষ্ট হয়, ওই মানুষটা যেমন কষ্ট পায়, যদিও সে জানে না, যদিও সে জানে না আমার বদনামটা অন্য জায়গায় তুমি করেছো, যদিও জানে না, তবু কিয়ামতের ময়দানে আল্লাহ জানায় দিব। তখন কইব মালিক অমুকে আমার বিরুদ্ধে বদনাম করেছে অমুক জায়গায়, আল্লাহ এর বদলা চাই, বদলা চাই। রব্বুল আলামিন তখন বলবেন বান্দা এটা আমার বিষয় নয়, নামাজ পড়েছো আমার জন্য, নামাজ এক ওয়াক্ত কাজা হয়েছে, এটাও আমার হক নষ্ট করেছো, যাও আমি মাফ করে দিলাম। কিন্তু আরেক ভাইয়ের বদনাম করে তার যে সমালোচনা করেছো, এই বিষয়ে আমি আল্লাহ কিছু জানি না, ওর কাছ থেকে তুমি মামলা ডিসমিস করো। এজন্যই এই বিষয়গুলো অত্যন্ত খতরনাক, বড় সঙ্গীন। নামাজ তুমি এক ওয়াক্ত কাজা করেছো, আল্লাহ চাইলে মাফ করে দিবে, কিন্তু কোন মানুষের হক নষ্ট করেছো, তার গীবত করে, তার বিরুদ্ধে সমালোচনা করে, তার ইজ্জত নষ্ট করে, তার কোন সম্পদ আত্মসাৎ করে, হয়তো সে জানে না, তুমি মনে করতেছো সে জানে না, আমি তার কিছু টাকা মাই রাখাইছি, সে জানেই না,
কিন্তু ওই বিষয়টাও আল্লাহ কিয়ামতের ময়দানে জানায় দিব। বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। আর যদি তার জানা থাকে তাহলে তো মামলা সেই বসাই দিব, ঠিক কিনা? জোরে বলেন। বলবো মালিক, ও মালিক, করে তুমি জান্নাতে কেমনে দিতেছো? কয় এর নামাজ আছে। কেমনে দিতেছো? কয় ওর রোজা আছে। কেমনে দিতেছো? কয় ওর জিকির আছে। কেমনে দিতেছো? আল্লাহ কইব ওর বহু দান সদকা আছে। কয় মালিক দান সদকা পড়ে, নামাজ রোজা পড়ে, আগে আমার মামলা ডিসমিস করতে বলো। রব্বুল আলামিন তখন বলবে বান্দা ওর সাথে তুমি বুঝো, আমি কিছু বুঝানি না, কারণ এটা আমার বিষয় না। আল্লাহ পাকের আদালত হবে ইনসাফের আদালত। দুনিয়াতে যেমন একজনে দোষ করে শাস্তি পায় আরেকজনে, আল্লাহর আদালতে এমন হবে না, ঠিক কিনা? জোরে বলে। দুনিয়াতে অপরাধ করলো একজন, শাস্তি পাইল আরেকজন, কিন্তু আল্লাহর আদালতে অপরাধী অপরাধী শাস্তি পাবে। যে দোষ করছে সেই শাস্তি পাবে। এজন্য আমার আপনার জবান, আমার আপনার কামকাজ সবকিছু একটু হিসাব করে করা দরকার। মনে রাখবেন, একজন মানুষের জীবনে যদি নফল বন্দেগী কম থাকে, কিন্তু সমাজ জীবনে চলতে যায় যদি কারো বিরুদ্ধে কারো কোনো ক্ষতি না করে থাকে, সমাজ জীবনে চলতে যায় যদি কারো ক্ষতি করে না থাকে, অথবা কারো ক্ষতি হোক এটা মন থেকে চায় না, এমন ভাবেই চলছে, কারো কোনো অভিযোগ তার উপরে নাই, এই মানুষটা নফল বন্দেগী কম যদি হয় তবুও সে আল্লাহর কাছে মাপ পেয়ে যাবে। আরেকজন মানুষ অনেক নামাজ রোজা নফল সদকা জান সদকা সব লয়ে উঠছে, কিন্তু মানুষ তারে ভালো পায় না, খালি বদনাম। কার সাথে কেমনে লাগাই দেওয়া যায়, কার জিনিস কেমনে নেওয়া যায়, এই ফিকির যদি তার ভিতরে থাকে, তার জীবনের সবগুলি নেকি আল্লাহর দরবারে আটক থাকবে। আল্লাহ বলবেন বান্দা মামলা ডিসমিস করো। মামলা ডিসমিস করতে যায় ওই লোকটাই কইব তুমি আমার বদলা দাও। কই কেমনে দিমু বদলা? টাকা তো লইয়া কবরে যাই নাই, হাসরের ময়দানেও তো টাকা পয়সা নিয়ে উঠি নাই, কেমনে তোমার বদলা দিমু? টাকা তোমার মাই রেখাইছি এটা এখনো আমিও মানি, কারণ এখানে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ কিন্তু টিভির পর্দার মতো তার অপরাধ আর তার দোষটা আল্লাহ নিজে দেখায় দিবে। জমিন সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, আসমান সাক্ষী দিবে, ফেরেশতা সাক্ষী দিবে, সময় সাক্ষী দিবে, দিন সাক্ষী দিবে, রাত সাক্ষী দিবে। কোন অপরাধী তার অপরাধ গোপন রাখতে পারবে না। কোন মানুষ দেখে নাই, কিন্তু যেই জায়গার মধ্যে বৈশা এই অপরাধটা করছে এই জায়গায় সাক্ষী দিব। দিনে করলে দিন সাক্ষী দিব, রাতে করলে রাতে সাক্ষী দিব, হাতে করলে হাতে সাক্ষী দিব। অতএব হাসরের ময়দানে আল্লাহর সামনে মিথ্যা কথা বলার কোন সুযোগ জোরে কোন? দুনিয়ার আদালতে জজের সামনে তুমি মিথ্যা কথা বলতে পারো, উকিলের সামনে তুমি মিথ্যা কথা বলতে পারো, কারণ তোমার দিলের হালত কারো জানা নাই। উকিল তোমার দিলের কথা বের করতে পারবে না, জজ সাহেব তোমার আমার দিলের কথা বের করতে পারবে না। মুখে যেটা বলবো এটাই বিশ্বাস করবে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন বান্দা আমি তোর দিলের হালত দেখতেছি, তুই কিন্তু মিথ্যা বলতেছো। এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা কইব না। আল্লাহ কইব আমি যদি এখন কই তাহলে তুই আমার কথা অস্বীকার করতে পারো, তুই কইবে না আমার দিলে অন্যটা, আপনি কইতেছেন একটা। এজন্য আল্লাহ কয় না, তুই যে জায়গায় বইয়া অপরাধ করেছিলি, যেই জায়গায় বইয়া তুই গুনাহ করেছিলি, ওই জায়গার জবান আমি আল্লাহ খুলে দিলাম। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে বান্দা আর তোর মিথ্যা কথা বলতে হবে না, ঠিক আছে। এইবার
হাত তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। ওই অঙ্গগুলি, যেই অঙ্গগুলিরে তুই এত আদর করে দুনিয়াতে পালছো, ওই অঙ্গগুলি আজ তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। এজন্য ভাইরা মনে রাখবেন, সর্বদা সমাজ জীবনে চলতে যায় খেয়াল রাখতে হবে আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়। আমি কারো উপকার করতে পারি আর না পারি, অন্তত আমার দ্বারা কারো যেন ক্ষতি না। উপকার করতে পারেন না, অসুবিধা নাই, তাও ভালো, কারো ক্ষতি করেন না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন মানুষের লাশ লইয়ে যাওয়া হয়। নবী জিজ্ঞাসেন লোকটা কেমন? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি সে খুব নফল নামাজ রোজা অনেক কিছু করত, ইবাদত বندگی সব ভালো করত। নবীজি বলেন, মানুষ তারে কেমন কয়? সাহাবীরা কয়, মানুষ তারে ভালো কয় না। মানুষে কয় না, তার চলাটা বেশি ভালো ছিল না, কথাবার্তা বেশি ভালো ছিল না, মানুষকে আঘাত দিয়ে কথা কইতো, মানুষের ক্ষতি চাইতো, লাগালাগি বাজাবাজি পছন্দ করত, কিন্তু নামাজ রোজা খুব ফাক্কা ছিল। আল্লাহ রাসূল বলে সে জাহান্নামী। নাউজুবিল্লাহ, জোরে কোন। আরেকজন মারা যাওয়ার পর রাসূল কয়, সে কেমন ছিল? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নামাজ রোজা ঠিক মতোই পড়তো, কিন্তু খুব বেশি নফল বন্দেগী নজরে পড়তো না। সে খুব নফল নামাজ পড়তেছে, নফল তাসবিহ জপতেছে, এমন কিছু না, স্বাভাবিক নিয়মেই ফরজ ইবাদত গুলা ঠিক মতোই করতো, আমরা গাফলতি পাই নাই। রাসূল কয়, নফল বন্দেগী কম আছিল, ভালো কথা। মানুষ তারে কি কয়? সাহাবীরা কয়, মানুষ তার খুব প্রশংসা করে। লোকটা হায়রে, একটা মানুষ আছিল রে, সমাজে চলতো, কোনোদিন কারো ক্ষতি করছে না, যা কথা কইছে ন্যায় কথা কইছে, বিচার বইও কারো মুখ চিহ্নে কথা কইছে না, হক কথাটাই কইছে, সবসময় মানুষ তার কাছে বিচার পাইছে, সঠিক একটা পরামর্শ পাইছে। আহ, লোকটা গেল, লোকটা মারা গেল। আল্লাহ রাসূল কয়, সে জান্নাতি। রাসূল কি বলছেন? কি রে ভাই, এবার বুঝেন, এবার একটু খেয়াল করেন, আমরা সামাজিকভাবে যারা চলি, আমাদের চালচলনটা কেমন হওয়া উচিত? কেমন হওয়া উচিত? কয়দিনের দুনিয়া, কয়দিনের? আমি মরার পরে আমার সমাজের মানুষগুলো আমারে ভালো কয় না মন্দ কয়, একটু ঘুমাইয়া চিন্তা করেন। ঘুমাইবার আগে সব, যখন রাতে ঘুমাবেন, ঘুমানোর আগে মনে করবেন যে আমি মরতেছি। এটা তো মরণই, ঘুমের দোয়া তো মরার দোয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমের দোয়া এটা না? এর অর্থ হইল, আল্লাহ তোমার নামে মরতেছি, আবার তোমার হুকুমে উঠব। আমি ঘুমটারে মরণ কইয়েই আমি ঘুমাইতেছি। তো ওই সময় শুধু একটু খেয়াল করেন, আমি মানুষটা কেমন, মানুষ আমারে কেমন জানে। যদি বুঝেন যে আপনার মন আপনারে কইতেছে যে না, মানুষ আপনারে কিন্তু ভালো জানে না, প্রতিজ্ঞা করেন, আল্লাহ আমাকে ভালো পথে চলার তৌফিক দান করো, আমার দ্বারা যেন মানুষের কোনো ক্ষতি না হয়। উপকার করতে পারি না পারি, যদি উপকার করি তো আলহামদুলিল্লাহ, যদি নাও পারি, কারো দিলে কষ্ট দিয়ে যেন আমি কথা না বলি। এইভাবে চিন্তা করে তারপরে একটু ঘুমান। আল্লাহ পাক বলেন, শোনো, তোমাদের মধ্যে যেই মানুষগুলি আমি আল্লাহর ওলি, যারা আমার প্রিয়, যারা আমার পছন্দ, ওই আমার ওলিরা, তাদের জন্য আমি আল্লাহ ঘোষণা করলাম, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। আমি আল্লাহ বলতেছি, তুমি যদি আমাকে খুশি করে কবরে আসো, তাহলে তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, ভয় নেই। কবরের জিন্দেগি তোমার কেমন হবে, 3 প্রশ্নের জবাব তুমি দিতে পারবা কি পারবা না, এই ব্যাপারও তুমি টেনশন করো না। আমি আল্লাহ তোমাকে নির্ভয় দিলাম। যেরকম সুবহানাল্লাহ, আমি আল্লাহ তোমার নির্ভয় দিলাম। এজন্যই তো রাবেয়া বসরীকে যখন কবরে রাখা হলো, আল্লাহর একজন মহিলা ওলি, আমার এলাকার মা বোনেরা দিলের কান দিয়ে কথাগুলি শোনো। তোমাদের মতো একজন মহিলা ছিলেন রাবেয়া বসরী, তোমাদের মতো একজন মহিলা আল্লাহর কত বড় প্রেমিক, আল্লাহর কত বড় আশিক ছিলেন। মরণের পর যখন তারে কবরে রাখা হয়, এই রাত্রে স্বপ্নে দেখেন 40 জন আল্লাহওয়ালা মানুষ
স্বপ্নে রাবেয়া বসরীকে দেখছেন, প্রশ্ন করেছেন, রাবেয়া কবরে তোমার সাথে কেমন আচরণ করা হলো, কেমন আচরণ করা হলো? তখন রাবেয়া বসরী বলে, মুনকার নাকির আসছে আমাকে প্রশ্ন করার জন্য, তিনটা প্রশ্ন। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ। কে তোমার আল্লাহ, ধর্ম তোমার কি, ইনি কে যাকে মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া ডাকতো, ইনি কে চিনোনি? নবীকে দেখায় কবরে দেখানো হবে, প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্নের জন্য যখন মুনকার নাকির কবরে ঢুকলেন, আমাকে প্রশ্ন করলেন, মার রাব্বুকা, রব তোমার কে? আমি ফেরেশতাদেরকে আমি বলতেছি আমি রব কইমু পরে, আগে তোমরা কও তোমাদের রব কে? কি বুঝেন? আল্লাহ আমাদেরকে পাঠাইলেন প্রশ্ন করার জন্য, এখন তো দেখি উল্টা আমরারে প্রশ্ন খাওয়ান লাগে। ফেরেশতারা কয় আমাদের রব আসমান জমিনের মালিক, তিনি হলেন আমাদের রব। রাবেয়া বসরি কয় ইনি কই থাকে? ফেরেশতারা কয় সপ্ত আকাশের উপরে আরশে আজিমে। রাবেয়া বসরি কয় এত দূর থেকে যে তোমরা আসছো রব রে চাইরা, এই কবরে ঢুকছো কেমনে? ফেরেশতারা কয় মালিক প্রশ্ন করার লাগি ফাটাইছো না আমরারে ইন্টারভিউ দেওয়ার লাগি উনারে ফাটাইছো? আল্লাহ পাক কয় প্রশ্নের জবাব দাও, আমার বান্দি যা চায় তা বলো। সুবহানাল্লাহ, জোরে বলো, একটু জোরে করুন না সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় আমরা আল্লাহর হুকুমে ঢুকছি। এইবার রাবেয়া বসরি কয় ঢুকছো তো ভালো কথা, এত দূর সফর করে আসার পরে তোমরা কি তোমাদের রবকে ভুলে যাও নাই? ফেরেশতারা কয় না, আরো যত দূরে যাই না কেন আমরা আমাদের রবকে কখনো ভুলি না। রাবেয়া বসরি এবার বলতেছে তাহলে শোনো, তোমরা যদি এত লম্বা সফর করে আসার পর তোমরা তোমাদের রবকে ভুলতে না পারো, আমি তো মাত্র 3.5 হাত মাটির নিচে আইছি, যেই মাটির উপরে থাকতে একটা সেকেন্ডও আমি আমার রবকে ভুলি নাই, ওই রবকে মাত্র 3.5 হাত মাটির নিচে আইসা ভুলে যাব, এটা ভাবছো তোমরা কেমন কইরা? मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदर, जुज़ याद खुदा ही चिदिगर कार नदारन, जुज़ याद खुदा ही चिदिगर कार नदारन। मोहब्बतेर आवाजे बोलेन अल्लाहु আকবার। ফেরেশতারা তখন আল্লাহ ও মালিক আমরা এখন কি কইমু? আল্লাহ তুমি কও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার বান্দির প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়া দিব। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা এখানে কথা বলতেছো, লড়াচড়া করতেছো কেন তোমরা স্টেজে? ওমা তোমরা লড়াচড়া করলে তো আমার ওয়াজ শেষ। একদম লড়াচড়া নেই। তাহলে বোঝা গেল আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর পেয়ারা যারা হয়, কবরে গেলে পরে তাদের প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাদের জিম্মাদার। এজন্য আল্লাহ পাক বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক কয়
যদি তুমি আমার ওলি হয়ে আসতে পারো, কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, কোনো পেরেশানি নেই, সবকিছু আমি আল্লাহ বুঝবো। দুনিয়াতে সম্পদ রেখে এসেছো, আওলাদ রেখে এসেছো, কেমনে বাচ্চাগুলি চলবে, কেমনে সম্পদ পাহারা দিবে, সবকিছুর জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। আল্লাহু আকবার জোরে বলেন। এজন্য আল্লাহ পাক অন্য আয়াতে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা সুসংবাদ দেয়, ও আল্লাহর বান্দা, ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না। সারা জীবন তুমি আল্লাহকে খুশি রাইখা চলার চেষ্টা করেছো, কখনো যদি ভুল হয়ে গেছে সাথে সাথে আল্লাহর কাছে তুমি ক্ষমা চেয়ে নিছো। যেই মানুষটা যত বেশি আল্লাহর কাছে মাপ চায় তত বেশি আল্লাহর ওলি হয়। গুনাহ তো হবেই, মানুষ তো গুনাহ হবেই, গুনাহ ছাড়া তো সম্ভব না, কখনো ইচ্ছায় কখনো অনিচ্ছায়। কিন্তু আল্লাহর প্রিয় যারা, এরা গুনাহ করার পর সাথে সাথে আল্লাহর কাছে অনুতপ্ত হয়, ও মালিক ভুল করে ফেলেছি, আল্লাহ গুনাহ করে ফেলেছি, আর করবো না, আর করবো না। আল্লাহ পাক এই কথাটাতে খুব খুশি হয়। মুহূর্তের ভিতরে গুনাহ যত বড় হোক, দিল থেকে আর করবো না কইলে আল্লাহ ওই গুনাহটা মাফ করে দেয়। আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাক্কিরিন। এইখানে আল্লাহ পাক দুই দলকে ভালোবাসার কথা বলছে। আল্লাহ দুই দল মানুষকে ভালোবাসে। একদল মানুষ হইল যারা গুনাহ কইরা তওবা কইরা লায়, এদেরকে আল্লাহ ভালোবাসে। মুতাতাক্কিরিন আরেক দল হলো যারা গুনাহ করেই না, পবিত্র, এদেরকে আল্লাহ ভালোবাসে। কিন্তু এই দুই দলের ভিতরে যারা পবিত্র গুনাহ করে না, এদের ভালোবাসার কথা আল্লাহ পরে নিছেন। যারা গুনাহ করার পর সাথে সাথে আল্লাহর কাছে কান্দে, তাদের ভালোবাসার কথা আল্লাহ আগে নিয়ে আসছে। তাহলে বোঝা গেল তওবাকারী আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। গুনাহ যে হবে না, গুনাহ আমরা করবই না এটা না, আল্লাহও জানে আমরা গুনাহ করব, কিন্তু আল্লাহ পছন্দ করে গুনাহ করার পর যখন একটু কান্নাকাটি করে, আল্লাহ আর করব না, আর করব না, এই অনুশোচনাটা আল্লাহ বড় পছন্দ করে। এই বিষয়টা আল্লাহ বড় ভালোবাসে। এজন্য আল্লাহ পাক কয়, আমার ওই বান্দাগুলিকে আমি আল্লাহ বেশি ভালোবাসি যারা গুনাহ হওয়ার পর সাথে সাথে চোখের পানি ফেলায়া কান্দে, আর কয় মালিক আর ভুল করবো না, আর ভুল করবো না। এজন্যই তো মুসা নবী কয়, আল্লাহ এই জমিনের ভিতরে সবচেয়ে বড় নাফরমানকে একটু দেখাইবানি। আল্লাহ কয়, তিন রাস্তার মুখে যায় দাঁড়াও, দেখবা ওই দিক থেকে একটা মানুষ আসতেছে, এই হলো এই জমিনের সবচেয়ে বড় নাফরমান, এর চেয়ে বড় গুনাহগার জমিনে আর কেউ নেই। মুসা নবী গেলেন, তিন রাস্তার মোড়ে যেয়ে দাঁড়াইলেন, লোকটারে তিনি দেখলেন, চেহারাটা চিনলেন, কথা বললেন না, কিছু জিগাইলেন না, চলে আসলেন। নাফরমান তিনি দেখছেন, এই জমিনের সবচেয়ে বড় গুনাহগার তিনি দেখছেন। কারণ গুনাহ কে কি পরিমাণ করে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? ঘরের মানুষও গুনার কথা জানে না, বন্ধু বন্ধুর গুনার কথা জানে না, ফিসাব মুরিদের গুনার কথা জানে না, না না কেউ কারো গুনার খবর জানে না, জানেন শুধু কে? এজন্যই মুসা নবী কইছে, আল্লাহ সবচেয়ে বড় গুনাহগার কেডা একটু দেখাইবানি। আল্লাহ কয়, তিন রাস্তার মোড়ে যায় দাঁড়াও। মুসা নবী সেখানে দাঁড়াইলেন, লোকটার চেহারা দেখলেন, চলে আসলেন বাড়িতে। বিকালবেলা আবদার, আল্লাহ গুনাহগার তো দেখলাম, কিন্তু এই জমানার সবচেয়ে বড় ওলিকে, এই জমানার সবচেয়ে বড় প্রিয় তোমার বান্দাকে, তারে একটু দেখাইবানি। গুনাহগার তো দেখছি, এখন প্রিয় বান্দা দেখবো। আল্লাহ কয়, সকালে যেখানে দাঁড়াইছো ওখানেই যায় আবার দাঁড়াও, দেখবা ওই দিক থেকে একটা মানুষ আসতেছে, এই মানুষটাই হলো এই জমানার সবচেয়ে বড় ওলি, আমার সবচেয়ে বড় প্রিয় এই মানুষটা। এই যাও 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 এখান থেকে। কথা একটু ফিসে কইল তো চলে, আমার সামনাসামনি কথা কইলে আমি কি ওয়াজ করবো? এরা একদম পিছনে নিয়ে যাও, সবগুলো পিছনে, এরা ওয়াজও বুঝবো না, খামোখা কথা কইবো।
যাও একদম পিছনে যাও। বিকাল বেলা মুসা নবী আবার গেলেন ওই জায়গায়, অপেক্ষা করেন কাকে দেখবেন, কই আল্লাহর সবচেয়ে পিয়ারা বান্দাকে, তারে তিনি দেখবেন। অপেক্ষা করে মুসা নবী অবাক হয়ে গেলেন, যেই মানুষটা আল্লাহর সবচেয়ে বড় পিয়ারা হয়ে আসতেছে সে আর কেউ নয়, ওই মানুষটাই সকালে এই দিক দিয়া দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান হয়ে গেছিল। সকালে যারা দেখছেন বিকালেই সে আল্লাহর সবচেয়ে বড় পিয়ারা হয়ে আসতেছে। সকালে ছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, বিকালে হয়ে গেল দুনিয়ার সবচেয়ে বড় বুজুর্গ। সুবহানাল্লাহ, জোরে কোন না। দেখছেন সব জিনিসে সময় লাগে। ভালো একজন চাকরিজীবী হইতে চাও, ভালো রেজাল্ট করে মেট্রিক পাস করা লাগবে, আইএ পাস করা লাগে, বিএ পাস করতে হইব, এমএ পাস করতে, এরপরে চাকরির চিন্তা। ভালো ব্যবসায়ী হইতে চাও, আজকে ব্যবসা দিয়ে কালকেই তুমি বাজারে বড় ব্যবসায়ী হইতে পারবা না, সময় লাগবে, ঠিক না? ভালো কৃষক হইতে চাও, কয়েক বছর আগে বন্ধ আওয়া যাওয়া করো, এরপরে তাল বুঝো, তারপরে বড় গৃহস্থই পায়। পয়লা বৎসরে বন্ধ গিয়ে জমি জমার একে বড় গৃহস্থ যায়, জমি জমারও তাল বুঝন লাগে, ঠিক না? আওরেরও বাইল বুঝন লাগে। তো বোঝা গেল সব জিনিসের সময় লাগে। সময় লাগে না শুধু এক কামও, কেউ যদি চায় আল্লাহর ওলি হইতো তাহলে তার এক সেকেন্ডে সে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। কইবেন হুজুর এটা কেমনে? আল্লাহর নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। 60 বছর 70 বছরের গুনাহগার এই মাহফিলে বসে যদি কয় আল্লাহ আর জীবনে গুনাহ করব না, দিল থেকে কইছে, কেউ শুনে নাই, কেউ তার কথা বুঝে নাই, দিল থেকে শুধু কইছে, আল্লাহ শুনে ফেলছে। বসার আগে ছিল দুনিয়ার নাফরমান, বসার আগে ছিল গুনাহগার, কিন্তু দিলে দিলে খাঁটি নিয়তে তওবা করার কারণে এই মজলিস থেকে উঠতেছে সে আল্লাহর ওলি হইয়া, এই মজলিস থেকে সে উঠতেছে আল্লাহর পেয়ারা হইয়া। এজন্য খাঁটি দিলে তওবাকারী যদি তওবা করার পর আর কোনো গুনাহ না করে, তওবা করার পর যদি মারা যায়, তাহলে পিছনের জীবনে যত গুনাহ করুক না কেন, কোন গুনাহর কারণে তারে জাহান্নামে শাস্তি দেওয়া হবে না, তওবার খাতিরে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। এমন কি শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন তার গুনাহগুলিকে আল্লাহ নেকি দ্বারা বদলায় দিবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলে আমার তওবাকারী যখন তওবা করে আমার কাছে গুনাহ মাফ চায়, তখন তার পিছনের যত গুনাহ ছিল সবগুলি গুনাহকে আমি নেকি দিয়ে বদলায়া দেই। গুনাহ তখন নেকি হয়ে যায়। গুনাহ তখন কি হয়ে যায় জোরে বলেন? গুনাহ তখন নেকি হয়ে যায়, নেকি। এজন্য মুসা নবীকে আল্লাহ বুঝি নাই, তোমার কুদরত বুঝি নাই। সকালবেলা সে ছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, এখন তুমি কইতেছো সে দুনিয়ার সবচেয়ে বড় বুজুর্গ। আল্লাহ কেমনে কি হলো কিছুই তো বুঝলাম না। এত অল্প সময়ের ভিতরে সে জিরো থেকে হিরো হইল কি কইরা? আল্লাহ পাক কয় মুসা গেছেই সে জঙ্গলে তওবার নিয়তে, কুলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা দেখছনি বলে হ, জঙ্গলের মধ্যে যাইয়া বাচ্চাটারে নিয়ে আমি আল্লাহর কাছে কান্না শুরু করছে। বাচ্চাটারে কইতেছে আব্বা আমি আল্লাহর সবচেয়ে বড় নাফরমান, আল্লাহ আমার হাতটা পছন্দ করবে কিনা জানি না রে বাজান, এই হাতটা আমার নাপাক, জবানটা আমার নাপাক, বডিটা আমার নাপাক, আমি নাপাক হাত দিয়া আল্লাহর কাছে তওবা করব, নির্জন জঙ্গলে কানব, আর তুমি আব্বার পক্ষ হইয়া আমিন কইবা। অবুঝ ছোট্ট শিশুটার কোনো গুনাহ নাই, নিষ্পাপ। অবুঝ বাচ্চাটা নিষ্পাপ, বাবা বাচ্চা সহ নিয়ে আল্লাহর কাছে হাজিরা দিছে।
এখনো আমরা সৌদি আরবে গেলে পরে হজের মৌসুমে দেখি সৌদির মানুষগুলা এখনো তারা আল্লাহর ঘর বাইতুল্লাহ দইরা যখন তওবা করে সাথে তার ছোট্ট বাচ্চাটা কুলে থাকে, নিজেও হাত লাগায়, বাচ্চাটারও হাত লাগায়। মায় মাপ চাইতেছে, বাবায় মাপ চাইতেছে, বাচ্চাটা হাত ধইরা কয় আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও। বাচ্চাটা হাত লাগায় কয় আল্লাহ আমার আম্মারে তুমি মাফ করে দাও, আমার আম্মারে তুমি মাফ করে দাও। আমার হাতটা না পাক হতে পারে, কিন্তু অবুঝ নিষ্পাপ বাচ্চাটার হাতটা তো পাক না পাক নয়। ওই বাচ্চাটার সুপারিশে আল্লাহ পাক বলে আমি তার আব্বারে জিরো থেকে হিরো বানায়া জগতের সবচেয়ে বড় নাফরমান থেকে আমি আল্লাহ তারে জগতের সবচেয়ে বড় ওলি বানায় দিছি। वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम अक्ल खुदा दाद, आती नहीं कुछ काम अक्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। একটু আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার, মহব্বতের আওয়াজে আল্লাহু আকবার। এত মানুষের আওয়াজ আল্লাহর একটু শোনাও না, জোরে ডাক দিয়ে আল্লাহু আকবার। এজন্য বলতেছিলাম একটু শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি হওয়ার জন্য না লম্বা টাইম লাগবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য ইমাম সাহেবের হাতে গিয়েও তওবা করা লাগবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য চেয়ারম্যানের কাছে গিয়েও নিজের গুনার কথা বলতে হবে না, কারো কাছে যায় নিজের গুনার কথা বলতে হবে না। এই জায়গায় বসে বসে যদি নীরবে নীরবে বলি আল্লাহ জীবনে যত নামাজ ছাড়ছি আর ছাড়মু না, জীবনে যত মানুষের ক্ষতি করছি আর করমু না, যেগুলা করছি এগুলা কালকেই ফিরাইয়া দিমু, যার যত আনছি না জানাইয়া না বুঝাইয়া জোরে জব্বরে সবগুলা কালকেই ফিরাইয়া দিমু। এই কথাটা এই জায়গায় বসে বসে তুমি বলবা, কেউ শুনবে না। শুনবেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ পাক কয় বান্দা তোমার এই কথার কারণে আমি পিছনের গুনাহ সব মাফ কইরা গুনাহগুলিকে আবার নেকি দিয়া বদলাইয়া দিব। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি আল্লাহ চাই সবাই তোমরা আমার কাছে আবার ওলি হয়ে ফিরে আসো। আমার সব বান্দা যাদেরকে আমি এত আদর করে বানাইছি, যাদেরকে আমি হাত দিয়ে বানাইছি, আমি আল্লাহ চাই না একজনও জাহান্নামের আগুনে জ্বলুক। আমি আল্লাহ চাই সবাই আমার জান্নাতের মেহমান হোক। আল্লাহ যারে হাত দিয়া বানায় তারে আল্লাহ আগুনে ফুরাইতে ভাল লাগবো? হ্যাঁ, এজন্যই তো নূহ আলাইহিস সালাম যখন কইছিল আল্লাহ ও আল্লাহ এই হারামিরা আমারে মানে না, আল্লাহ সব শেষ করে লাও, সব শেষ করে লাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় নূহ এটা কি তোমার ওই দোয়া? বলে কোন দোয়া? যেই দোয়া আমি আল্লাহ কবুল করার গ্যারান্টি দিছি, এটা কি সেই দোয়া? নূহ নবী কয় ও এটি সেই দোয়া। আল্লাহ পাক কয় তাহলে গ্রান্টেড। তবে এর আগে আমি আল্লাহ বলি মাটি দিয়া কিছু পাতিল বানাও। নূহ নবী মাটি দিয়া কিছু পাতিল বানাইছে। আল্লাহ কয় তোমার যদ্দূর মনের শখ আছে শখ মিটায় তুমি পাতিলগুলি বানাও, যত তোমার মায়া কইরা বানাইতে পারো বানাও। নূহ নবী এক একটা এক এক ডিজাইনে বানাইছে, যেভাবে চিন্তা আইছে এভাবে মাটির পাতিলগুলা বানাইছে। বানানোর পর আল্লাহ পাক কয় এবার হাতের মধ্যে একটা লাঠি লও। নূহ নবী লাঠি লইছে। আল্লাহ কয় এক মুহূর্তের ভিতরে সবগুলা পাতিল শেষ করে ফেলাও বেরিয়া। নূহ নবী কয় আল্লাহ এত সময় নিয়ে আদর করে বানাইলাম, তুমি নিজে কইছো বানাইতাম মনের মাধুরী দিয়া বানাইছি, এখন এক সেকেন্ডে সব ভেঙে দিতাম। আল্লাহ কয় কেন মায়া লাগে? বলে হয় একটু মায়া লাগে। আল্লাহ পাক কইরে নূহ পাতিলগুলি বানাইছো, হাত দিতে পারো নাই, পাও দিতে পারো নাই, চোখ দিতে পারো নাই, নড়াচড়াও করে না। কিন্তু যেই মানুষগুলাকে আমি আল্লাহ হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, জবান দিলাম,
যে মানুষগুলিকে আমি আল্লাহ নড়াচড়া করার ক্ষমতা দিলাম, এত মায়া করে যারে আমার হাত দিয়া বানাইলাম, ওই মানুষগুলিকে আমি আল্লাহ ধ্বংস করে দেই। কেমনে এটা মুহূর্তের ভিতরে কেমনে এটা সম্ভব হয়? আমি আল্লাহর কি মায়া লাগে না? তুমি যে কইছো সব শেষ করে দিতাম, দিমু, কারণ এটা তোমার সাথে আমি আল্লাহর ওয়াদা। সব নবীদের সাথে আমার একটা ওয়াদা, লিকুল্লি নাবিয়্যাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাম। আমার আপনার নবী বলেন, সব নবীরে আল্লাহ একটা কইরা দোয়া কবুলের গ্যারান্টি দিছে, যে একটা দোয়া আমি কবুল করমই করব। তোমরা যখন এই দোয়াটার কথা বলবা, এটা যেটাই হোক এটাই করব। নবী বলেন, সব নবী এই দোয়া দুনিয়াতে করে নিছে, কিন্তু আমি নবী, আমার আপনার নবী বলেন, আমি এই দোয়া দুনিয়াতে চাই নাই। তায়েফের জমিনে আমার রক্ত ঝরেছে, তায়েফের জমিনে রক্ত ঝরেছে, উহুদের ময়দানে দান শহীদ হয়েছে, তবু আমি এই দোয়াটা আল্লাহর কাছে করি নাই, আল্লাহর কাছে করি নাই। কারণ এই দোয়া করলে পরে আল্লাহ পাক আর আমার রক্ত ঝরবে না, দুশমন সব শেষ হয়ে যাবে, আল্লাহ আমাকে সেভ করবে, তবু আমি এই দোয়াটা করি নাই। কেন? কই নিখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি, এই দোয়াটা আমি আমার অন্তরে লুকায় রাখছি, কিয়ামতের ময়দানে আমার উম্মতের সুপারিশের জন্য এই দোয়াটা কাজে লাগাবো। এত বড় নবী, এত মায়ার নবী, দয়ার নবী, আমার আপনার নবী, রহমতের নবী। এজন্য নূহ নবীকে আল্লাহ পাক বলছেন, নূহ আমার কি মায়া হয় না? ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোন বান্দা বান্দিকে চায় না সে জাহান্নামী হোক, আগুনে জ্বলুক। কারণ আল্লাহ এই আমারে আপনারে বানাইতে তার নিজের হাত দিয়া বড় আদর করে আল্লাহ যারে বানায়, আল্লাহ চায় না সে আগুনে পড়ুক। এজন্য আল্লাহ পাক সুযোগ দিয়া রাখছে, বান্দা গুনাহ হয়ে গেছে, গুনার উপরে আর তুই মজবুত থাকবি না, গুনাহ হয়ে গেছে আবার এই গুনাহটা করবি না। আমি আল্লাহর কাছে আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আমি গ্যারান্টি দিলাম, আমি আল্লাহ মাফ কইরা তোর এই গুনাহটার নেকি দিয়া বদলায় দিব। কত সুন্দর অপশন আল্লাহ রাখছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক কয় ওলি কেমনে হন লাগে জানুনি? দুই কামের দ্বারা ওলি হওয়া যায়। এক কাম হলো ঈমান, যেটা আমারে আপনারে আল্লাহ পাক দিয়ে দিছে। দুই নম্বর কাম হলো তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে রাখা। যেই মানুষটার অন্তরে আল্লাহর ভয় আছে, এই মানুষটা গুনাহ যদি কইরাও ফালায়, সাথে সাথে তওবা করে নেয়। শয়তানের দুকায় পড়ে যদি গুনাহ হয়েও যায়, সাথে সাথে আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে গুনাহ করার পর তওবা করতে দেরি করে না, তওবা মুহূর্তের ভিতরে করে ফেলে। আল্লাহ তুমি আমারে মাফ করো, আল্লাহ আমি এই গুনাহ করব না, এই কথাটা তুমি অন্তর থেকে কও, অন্তর থেকে কও। এরপরে শয়তানে যদি আবার তোমারে এই গুনাহটা করায়, তবুও কিন্তু আগের তওবা নষ্ট হবে না। কারণ আগে তওবা করার সময় তুমি দিল পরিষ্কার করে তওবা করছো, কিন্তু শয়তানের দোকায় পড়ে তুমি টিকতে পারো নাই, আবারও শয়তান তোমারে এই গুনাহটা করায় দিছে। এখন আবারও তওবা করো, আবারও খাটি দিলে তওবা করো, আল্লাহ আর করবো না, আর করবো না, আর করবো না। তখন আল্লাহ আবারও গুনাহ মাফ করে দিব। আল্লাহ এই কথা কইতো না, আগে না তুই তওবা করে কইসলি করবে না, এখন কোন করলি, এই কথা আল্লাহ বলবে না। আল্লাহ বলবে, বান্দা যখন করছিলে তখন তো তোর না করার ইচ্ছাই ছিল, ই করার ইচ্ছা তার অন্তরে ছিল না, দিল পরিষ্কার করে তুই তওবা করছিলি, শয়তানে তোরে আবার ফালাইয়া দিছে, নে এখন তওবা কর, এখনো তোরে মাফ করে দিমু। এজন্যই আল্লাহ পাক এর একটা নাম হলো তাওয়াব। তাওয়াব শব্দের অর্থই হলো যিনি বারবার তওবা কবুল করে, বারবার। মা যেমন দেখবেন সন্তান যখন ছোট বাচ্চা যখন পায়খানা করে, ছোট বাচ্চা তখন মা ভালো করে জানে যে এটাই শেষ না, সারাদিনে এই বাচ্চায় আরো পায়খানা করব, ঠিক না? তাই বলে কি কোনকে আমার অন্তরে তোমার প্রতি দরদ এর চেয়ে 1000 গুণ বেশি, 1000 গুণ বেশি। এজন্য
তোমার দ্বারা যতবার নাপাকি লাগবো ততবারই খালি তওবা করবাই, আমার কাছে খালি কইবা আল্লাহ ভুল তো করে লিছি, আল্লাহকে সাথে সাথে পরিষ্কার করে দিলেন। এরপরে আরেকবার তুমি করবাই, আল্লাহ বলে আমি জানি তুমি আরেকবার এটা করবাই। এরপর ওই সময়ও তুমি আমার কাছে খাঁটি দিলে করবা, তওবা করার সময় খাঁটি দিলে করতে হবে। তওবা করার সময় যদি আপনি নিয়ত করেন আচ্ছা আরেকবার সুযোগ পাইলে করে লিম, আল্লাহ তাও তুমি মাফ করে দিলাও, জি না, ইজাত তওবা আল্লাহ মাফ করতে হবে। করবার সময় আল্লাহ আমি আর করমই না, আমি আর ধারে কাছেই যাইমু না, আর আমি কাউরে কষ্ট দিমু না, আল্লাহ আর কাউরে বকা দিমু না, আর বউটার গায়ে হাত তুলতাম না। এটা একবারে দিল থেকে কইতে হইব। আর এই কথা কওয়ার সময় যদি এখন মাফ চাইলেই দো, পরে আবার সন্ধ্যার সময় আবার লাঠি একটা লাগাই মনে, তাইলে কিন্তু আল্লাহ মাফ করতে পারে। করবার সময় কইতা যে আল্লাহ আর করতাম না, এরপরে যদি দেখা যায় আবার তেরা বেড়া চলে আর একটা দমক দমক দিয়া লাও, তখনও কিন্তু আবার আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিলাইব। কারণ কেন? কারণ হইল এটাই, কারণ তওবা করার সময় তোমার দিলের মধ্যে কোনো 2 নম্বরই আসিল। অর্থাৎ তওবা করার সময় 2 নম্বরই মনের ভাব রাখা যাবে না, তাহলে আল্লাহ তওবা কবুল করে নিব। যত মহিলাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কথা জিগাইতো না, কেমনে টাকা কামাইছো, কেমনে ব্যয় করছো, সমাজের মানুষের সাথে কেমনে চলছো, গেছো নি তুমি জানা যায়, গেছো নি তুমি ঈদের নামাজে, আল্লাহ কোন মহিলাকে এমন প্রশ্নগুলি করবে না। কিন্তু একজন পুরুষের অনেকগুলা প্রশ্নের জবাব দিয়ে আল্লাহর পেয়ারা হতে হয়। এজন্য একজন মহিলা অল্প কথায় অল্প আমলে আল্লাহর ওলি হয়ে যায়। মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, রমজান মাসে রোজা ঠিক মতো রাখে, নিজের সতীত্বটা হেফাজত করে, পর্দার ভিতরে তাইকে চলে, আর যদি স্বামীরে মান্য চলে, স্বামীরে খুশি রেখে চলে, স্বামীর অবাধ্য না হয়, স্বামী যা পছন্দ করে না সেটা করে না, এইভাবে একজন মহিলা যদি নিজেকে সাজাই নিতে পারে, আর কোনো বাড়তি প্রশ্ন আল্লাহ তারে করবে না। ওই মহিলা ঘরে বসে নামাজ পড়ছে, মসজিদে গিয়া জুম্মার নামাজ পড়ছে তার স্বামী, ঘরে পড়ছে সে জোহরের নামাজ, আল্লাহ জুম্মার নামাজের সওয়াব মহিলার আমলে দান করে দেয়। জানাজার নামাজ পড়েছে পুরুষ, মহিলারা মায়ার নবীর কাছে প্রশ্ন করেছিল, নবী গো, পুরুষ মানুষ তো আমাদের চেয়ে সওয়াব বেশি কামানোর সুযোগ পায়। নবী কয় কেমনে? কই যে রে জুম্মার নামাজ পড়ে, আমাদের জুম্মা নাই। পুরুষ মানুষ জানাজার নামাজ পড়ে, আমরা জানাজায় যেতে পারি না। পুরুষ মানুষ জিহাদের ময়দানে যায়, আমরা জিহাদের ময়দানেও যেতে পারি না। আল্লাহ নবী কয় ঘরে বইসা পর্দার ভিতরে তাইকা 5 ওয়াক্ত নামাজ পড়া স্বামীর মন খুশি রাইকা চইলা, তুমি যদি ঘর সামলায় নিতে পারো, বিবি বাচ্চাগুলিরে লইয়া পর্দার ভিতরে তাইকা তিনি পরিবেশে থাকো, পুরুষ মানুষ বাহিরে গিয়া যত নেকি কামাইতেছে সমস্ত নেকি আল্লাহ তোমারে ঘরে বসায়া তোমারে দান করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। অতএব একজন মহিলা যদি সে ওই 4টা আমল ভালোভাবে করতে পারে, পুরুষ মানুষ বাহিরে গিয়া যত নেকি কামাই করে ঘরে বইয়া মহিলা এটা বোনাস পায়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এজন্য মহিলাদের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ, আল্লাহর ওলি হওয়া। এরপর আল্লাহর নবী কয় জাহান্নামে আমি মহিলাদের সংখ্যা পুরুষ থেকে বেশি দেখছি। মেরাজের রজনীতে নবীজি বলেন, আমি মেরাজের রজনীতে জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি দেখছি। এজন্যই নবী দুনিয়ায় আসার পর বলে, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা তাসাদদাকনা, ও মহিলারা শোনো, দুজকের আগুন আমি তোমাদেরকে বেশি দেখছি দুজকে। অতএব যদি আগুন থেকে বাঁচতে চাও, আমি নবী বলি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো। আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ দুজক থেকে বাঁচায়, আগুন থেকে বাঁচায়। নবীজির এই ঘোষণা করার পর মদিনার সবগুলি মহিলা কানের দুল, গলার অলংকার, কানের দুল, নাকের দুল, স্বর্ণের সব জিনিস বেলালের কাছে আইসা জমা দিয়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলে আস-সাখী হাবিবুল্লাহ, যে আল্লাহর রাস্তায় দান করে, যে মসজিদে দান করে, যে মাদ্রাসায় দান করে, যে গরিব মানুষদেরকে দান করে, সেও দানের দ্বারা আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কর, আর জোরে কর সুবহানাল্লাহ। দানের দ্বারা আল্লাহর ওলি হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে কোনো খানা নাই, 3 দিন চলে গেল, 3 দিন চলে গেল। নবীজির কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটা চাদর দিয়া বলতেছেন, স্বামী গো, এই চাদরটা নিয়ে আপনি বাজারে বিক্রি করেন,
যা পাইবেন তা দিয়ে একটু আটা লইয়া আইয়েন। আমার হাসান হুসাইন আজকে কদিন যাবত খানা খায় না, এই আটা দিয়া রুটি বানায় ঘরে খানা পাকাবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন বাজারে, চাদরটা বিক্রি করে তিনি 6 দিরহাম পাইলেন। 6 দিরহাম লইয়া মাত্র আটা কিনবেন। এমনি একজন ভিক্ষুক আইসা কয়, আমারে ভিক্ষা দাও, আমি বড় অভাবে আছি, আমার মেয়েটার বিয়ে দিতে পারতেছি না, আমি বড় অভাবে আছি, ঘরে খানা নাই। এমন একটা অবস্থা, এমন একজন সাইল সওয়াল করলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেও খানা নাই। কিন্তু ওই সওয়ালকারী মানুষটার কথা শুনে দরদ লেগে গেল। এই 6 দিরহাম যা পাইছিলেন চাদর বেচা, 6টা দিরহাম ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। এখন আছে কিছু, খালি হাতে আইতেছেন। এমনি এক লোক আইছে, উট লইয়া যায়, একটা ঘোড়া লইয়া যায়, বড় সুন্দর একটা ঘোড়া। আলী রাইয়া জিজ্ঞেস করে, আলী ঘোড়াটা কিনবানি? নাও না, টেকা এখন দেওয়া লাগবে না, পরে দিল হইব। আলী রাদিয়াল্লাহু তাআলা, আমার কাছে তো টাকা নাই, দিমু কেমনে? কইলাম তো যে এখন লাগবো না, পরে টেকা দিলে হইব, নিবাই নি। কম দাম কত? দাম সস্তা আছে, 140 দিরহাম। কইতে ঠিক আছে, 2 দিন পরে দিমু, হইব নি? যে কোনো দিন দিও। 140 দিরহাম দিয়ে তিনি ঘোড়াটা কিনে নিলেন। নিয়ে তিনি যাইতেছেন, একটু দূর যাওয়ার পরে আরেকজন আয় কয়, আলী ঘোড়াটা বেচবানি? আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, কিনছি তো বেচবার নিয়তে না। কয় বেচে লাও, তোমারে 200 দিরহাম দিমু। কয়শো দিরহাম? কিনছেন কয় টাকা দিয়া? 140 টাকা দিয়া। বেচতেছেন কয় টাকা দিয়া? কয় টাকা লাভ? এই 200 টাকা লইয়া তিনি যখন যাইতেছেন, এমনি দেখা যায় ওই লোকটা, যেই লোক প্রথমে বেচছিল, হে সামনে এসে হাজির। কয়, আলী ঘোড়া কয়? কয় বেচে লাইছি। কয় লাভ হইছে নি? কয় লাভ হইছে। কত? কয় 200 দিয়ে বেচছি। কত? তো ভালো হইছে, আমার 140 দিরহাম দিয়া দাও। ওই লোকের 140 দিরহাম দিয়া তিনি চলে আসতেছেন 60 লইয়া। কয় লিয়া? 60 দিরহাম লইয়া। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো, এত দাম দিয়ে তো চাদর বিক্রি করার কথা না, কেমনে কি হইছে? আলী কয়, আমি আল্লাহর সাথে ব্যবসা করছি। আলী কি কয়? আল্লাহর সাথে ব্যবসা করছি। কেমনে কয়? এই ঘটনা দিছিলাম আল্লাহরে 6, আল্লাহ আমারে ফিরাই দিছে 60। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কারণ আল্লাহ কইছে, আল্লাহরে 1 দিলে আল্লাহ 10 দেয়। এজন্য আমি আল্লাহরে দিছিলাম 6 টাকা, আল্লাহ আমারে দিছে 60 টাকা। অতএব আল্লাহর রাস্তায় দান করলে লাভ আছে না নাই? দান করার দ্বারা আল্লাহর বন্ধু হওয়া যায়। এজন্য আল্লাহ পাক কয়, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক কয়, শুনো, দান করলে তুমি মনে করো সম্পদ কমে, মসজিদ মাদ্রাসা, গরিব মানুষ, অসহায় মানুষ, আল্লাহর রাস্তায় দান করলে তুমি মনে করো তোমার কমে গেছে। কিন্তু নবী আল্লাহ কয়, আমি আল্লাহ বলতেছি তোমার বাড়তেছে। আমার আপনার বুঝটা সঠিক না, আল্লাহর কথা সঠিক? আওয়াজ আসতেছি, একদিন কম আপনারা। আমারটা সঠিক না আল্লাহরটা সঠিক? আমি আপনি দেখি দান করলে কমে, আর আল্লাহ কয় বাড়ে, তো কোনটা সঠিক? কোনটা? ভালো করে ইয়াকিনের সাথে কোন। আর কোয়ার সময় যদি আপনার সন্দেহ হয়, আপনি দান করলেও পারতো না। ইয়াকিনের সাথে কোন যে আমি আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ কইছে আল্লাহ 1-এ 10 দেয়। ইয়াকিনের সাথে কোন, ইয়াকিনের সাথে দান করেন, অবশ্যই আল্লাহ বাড়ায় দিব। আল্লাহর কথা মিথ্যা হইতেই পারে না। আল্লাহর ঘর মসজিদে কেডা কিটা দিবা কইলেন? 5 মিনিট, 10 মিনিট টাইম আছে। আমার দাদা, অনু দাদা 1000 টাকা। জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। আমার ময়না দাদা 1000, জোরে কোন মারহাবা। আরেকজন কোন, আরেকজন